আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করতেন। সব ক্ষেত্রে নবী মাইর খাইল ধৈর্য ধারণ করতেন আল্লাহর পক্ষ থেকে। যখন মেসেজ আসতো নবী কথা বলতেন। তায়েফেও মাইর খাইছে, নবী উল্টা আরো দোয়া করে দিছে। যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে, আল্লাহ হেদায়াত দিয়া দেন। নবী ধৈর্য ধরতেন বেশি। কিন্তু যখন উকবায় নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মাইরা দিছে, আমার নবীর এত কষ্ট লাগছে, নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি, এটা কেমনে পারলি রে? গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, আজকে কেমনে রে আমার সঙ্গে বেয়াদবিটা করলি? এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। নবীর চেহারাটার মধ্যে তুতু মারল, যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না। যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়, যে গ্রাণে মুখরিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামগুলা বইরা রাখতাম, বোতলে রাখতাম। বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম, গ্রাণে মুখরিত হয়ে যেত। এই পবিত্র চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় ওয়াদ্দুহা। ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো সূর্যের আলোর কসম, আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে, সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকের থুতু মারল। আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল, উকবা কেমনে করলি এমন কাজটা, কেমনে করতে পারলি? নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়